আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা হবে তাণ্ডব সিনেমাকে নিয়ে। কথা হচ্ছে রায়হান রাফি সাহেব, আপনি যে 30 কোটি টাকা বাজেট দিয়ে সিনেমাটা বানাচ্ছেন, সেই সিনেমাটা আমার ক্ষেত্রে হওয়া চাই হচ্ছে বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটা বরবাদ যে সিনেমাটা করছে সে 15 কোটি টাকা বাজেটে করছে, করার পর সে কত টাকা ইনকাম করছে, কত কোটি ইনকাম করছে হচ্ছে আপনার 100 কোটি টাকার উপরে। আর আপনি 30 কোটি টাকা দিয়ে ছবি বানাচ্ছেন, আপনার হয়তো করা উচিত 200 কোটি টাকা। সেই লেভেলের ছবি বরবাদ ছবি চাইতে লেভেল একটু বেশি যাবে, অনেক বেশি যাবে। তাণ্ডব তাণ্ডব মানে কি বোঝা জানেন? ঝড় ঝড় ঝড়, ঝড়ের বেগে ছবি যাবে। আর যে শাকিব খানকে নিয়ে মানুষ ট্রল করে, সে কিন্তু দীর্ঘ 2 যুগ কাটাইয়া আপনার হচ্ছে এই পজিশনে আসছে। সে কিন্তু এখন তামিল নায়কের যোগ্যতা রাখে, তামিল অ্যাক্টরের যোগ্যতা রাখে। আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার শাকিব খান, নাম্বার 1 শাকিব খান, একটাই ওয়ান, কোনো টু নাই। আর একটা কথা হচ্ছে, আপনি যে আফরান নিশোকে নিয়ে নাটকের অভিনেতা কি অভিনয় পারে, আচ্ছা বুঝলাম ভালো অভিনেতা, ওই নাটক অভিনেতাকে নিয়ে আপনারা শাকিব খানের সাথে আপনার শাকিব খানের সাথে আপনারা করেন, টিক্কা মারেন যে এই হচ্ছে আফরান নিশোকে দিয়ে শাকিব খানকে আমরা হচ্ছে হাঁটায় দেব। সম্ভব? আজও সম্ভব ভাই? নাম কি? কিং খান, শাকিব খান, এইটাও করতে পারবেন না। আর একটা কথা হচ্ছে ভাই, যেগুলো ডিরেক্টর আছেন তাদেরকে অনুরোধ, এই যে আপনি দেখেন নাটকের প্লেয়ার অনেক আছে, যেমন ধরেন একটা পছন্দের প্লেয়ার আপনার নিলয় আলমগীর, সে কিন্তু ভালো অভিনেতা। নিলয় আলমগীর আপনার নিশ্চয় চাইতে ভালো, ঠিক হাইটে কি আছে, হাইটে যেমন লম্বা তেমন চেহারা তেমন হাসি, সে যোগ্য নায়ক হওয়ার। সে 2টা ছবি করছে, তারপর সে ছবি 2টা সুপার ফলোয়ার হওয়ার কারণে নাটকে আসার পরে নাটক করতেছে। আমি চাই তাকে আবার পরবর্তীতে তাকে আবার বড় পর্দায় আমি দেখতে চাই। আর কেউ না চাক, আমরা সাকিব যারা আছি তাকে বড় পর্দায় দেখতে চাই। আমি চাই তাকে যদি বড় পর্দায় একা ছবি না করেন, সাকিব ভাইয়ের সাথে ছবি করেন। যেমন জিল্লুর ক্যারেক্টার দিচ্ছেন হচ্ছে শ্যাম ভট্টাচার্য, ওইরকম একটা ক্যারেক্টার দিয়ে দিবেন নিলয় আলমগীরকে। সে যোগ্য রাখে, আপনারা এসে যোগ্য রাখে না। কথা হচ্ছে নিলয় আলমগীরকে আপনারা নায়ক বানান, নাটক থেকে নিয়ে এসে নায়ক বানান। সেও তো একটা নাটকের অভিনেতা। আপনার নিশ্চয় চাইতে কোন দিকে কম আছে? হাইটে কি কম আছে, না চেহারায় কম আছে, না কোন দিকে কম আছে? সব দিক দিয়ে পারফেক্ট নিলয় আলমগীর। সে আবার একটা পছন্দের অভিনেতা। আর একটা কথা হচ্ছে ভাই, রায়হান রাফি ভাই, আপনারা যা করছেন এগুলো ঠিক করতেছেন না। একবার বলছি আপনাকে যে হচ্ছে কম বাজেটের নায়িকা আপনি নিছেন কি সাবিলা নূর, আর বুড়িয়া বেডি হচ্ছে আপনার জয়া হাসান। ওগুলা চলে না ভাই। আপনি 30 কোটি টাকা বাজেট করলে আপনাকে নিতে হবে তামিলের নায়িকা নিতে হবে, যেমন তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ, এদের নিয়ে ছবি করাইতে হবে। যেমন অনন্ত জলিলের সিনেমা দেখেন না, কয় কোটি টাকার বাজেটের ছবি করে, সে নিয়ে এসে তামিলের ভিলেন নিয়ে এসে ছবি করে না? করে কিন্তু ভাই। আপনি কেন পারবেন না? টাকা থাকলে সব কিছু সম্ভব। আপনি সস্তা বাজেটে সাবিলানের কি অভিনয় জানে এত, আর কি এত চেহারা তার তো আমি দেখছি, সরাসরি দেখছি তো, মেকআপ ছাড়া পুরো মুখ বরাবর। আপনি মেকআপে ভালো করতে চাইছেন, সমস্যা নাই, ছবি যেন ভাই বরবাদের চাইতে ভালো হয়। আর শাকিব খান নিয়ে কোনো ট্রল কেউ করবেন না ভাই। সে হচ্ছে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আপনার এই পর্যায়ে আসছে। আমি বলতে চাচ্ছি রায়হান রাফি ভাই, আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি শাকিব ভাইকে নিয়ে যে ছবিটা তৈরি করতেছেন নতুন তাণ্ডব, এটা যেন তাণ্ডব যেমন নাম তেমনই হয়, তেমনই যেন ছবিটা হয়। এইটাই আপনার কাছে রিকোয়েস্ট। আর একটা কথা হচ্ছে, আপনার নিশোকে নিয়ে ছবি বানাবে শুনলাম নাকি, টাকা লাগি বল। আরে ভাই বানা ছবি, শাকিব খানের ছবি যদি খারাপও হয় তাও আমরা হলে যে ছবি দেখবো, ইনশাল্লাহ অবশ্যই দেখবো শাকিব ভাইয়ের ছবি। খারাপ হলেও দেখবো, ভালো হলেও দেখবো। আমি তো চাই শাকিব ভাইয়ের ছবি 100%, তার ফেজের উপরে, তার চেহারার উপরে ব্লকবাস্টার হয়। যেমন আপনার তামিলের বিজয় থালাপতি চেহারার উপরে, কাহিনী ছাড়া ব্লকবাস্টার হয়, তেমন শাকিবেরও কাহিনী ছাড়া ব্লকবাস্টার হবে। এরকম ছবি কি দেখছেন? এরকম ছবি দেখছেন? আপনি একটা ছবি দেখেন, নাম বলি, 2005 সালের সম্ভবত ছবিটার নাম হচ্ছে গুরুদেব। শাকিব খান ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে পারে আপনি বুঝতে পারবেন আপনার হচ্ছে গুরুদেব ছবিতে কি অভিনয় করছে, কোন ছেলেটা কোথা থেকে কোথায় উঠে দাঁড়িয়েছে আজকে। আর কথা হচ্ছে ভাই, আমি যেটা বললাম, আপনার রিকোয়েস্ট, আপনাকে আদেশ, আপনার হচ্ছে বড় পর্যায়ে একটা ডিরেক্টর আর প্রডিউসার আছে, আপনারা যদি পারেন, এখানে শুনলাম নাকি আপনি আইটেম সঙ্গের জন্য তামান্না ভাটিয়াকে নিয়ে আসতেছেন। ভালো কথা, নিয়ে আসেন, কিন্তু নায়িকাটা চেঞ্জ করলে ভালো হতো। তারপর নিচেন ভালো করে ছবিটা যেন ভাই সুপার বাম্পার হিট হয় ভাই,
যেন আমাদের কানে না আসে যে এই ছবিটা সুপার ফ্লপ হয়েছে, আমি 30 কোটি টাকা খরচ করছি, খরচ করে পরে আমার খরচ করে পরে এই অবস্থা হয়েছে, এই আজে বাজে কথা কিন্তু ভাই শুনবো না ভাই। তাহলে বুঝবো যে আপনি 30 কোটির মধ্যে 15 কোটি আপনি খাইছেন, আর 15 কোটি না, আপনি হচ্ছে 20 কোটি খাইছেন, 10 কোটিতে ছবি করছেন, সেজন্য আপনার বাজেট কম লাগাইছেন, এটা ভাববো কিন্তু ভাই। আপনাকে রেসপেক্ট করে বললাম। আর আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি পারেন আফরান নিশোর করুক, সমস্যা না, আর নাটকের প্লেয়ার আছে নীলয় আলমগীর, ওকে নিয়ে আপনি শাকিব ভাইয়ের সাথে যে কোনো একটা রোল দেন, আস্তে আস্তে করুক। নীলয় আলমগীর তো 2টা ছবি করছে, আস্তে আস্তে করুক, সে একটা ভালো অভিনেতা। এটাই বলার ছিল আমার। আর তাণ্ডব ছবি যেন তাণ্ডবই হয়, শাকিব ভাই বলতেছি। আর আশা করি আপনি অবশ্যই আমার কথা শুনবেন, আর শাকিব ভাই পর্যন্ত যেন পৌঁছায় কথাগুলা। আপনার শাকিব খান নিয়ে দেখলাম আপনার আলেকজান্ডার বো যাকে বলে, সে শাকিব খান নিয়ে সে অনেক গুজব, অনেক কিছু বললো। তারপরে কি দেখলেন, এয়ারপোর্টে ঠিকই কিন্তু তারা তেল মারতে গেছে। কোথায় তেল মারছে নাম বলবো না, তেল মারতে গেছে। এই যে কিছুদিন আগে দেখলাম ওমর সানি এখন মাঝে মাঝে বলে যে শাকিব খান এত টাকার বাজেট করে। আরে বেটা তুই এসে কর, বড় বাজেট তুই এসে কর। বাম হাতের যে ড্যান্সার, যে এই এমনি এমনি আর চলে না, এমনি চলে না বাম হাতের। আর চুল এবার দিয়ে এমনি এমনি এবার হিজড়া না স্যার, চলে না, ওগুলো চলে না। ওমর সানি ভাই, আপনাকে অনেক রেসপেক্ট করি, তাই বললাম। আপনার বয়স হয়ে গেছে, এখন আপনি বাপের পাঠ করবেন, আপনি কেন শাকিব খানের নিয়ে মাথা ঘামান? এগুলা ঠিক না। রুবেল একজন বলে, আমি একসময় হ্যাঁ ছিল, রুবেল ভালো নয় ছিল, আমি এটা মানি, কিন্তু সেটা মান্নার উপর সে তো যাইতে পারেনি, সালমানের উপর যাইতে পারেনি, ছিল ভালো নাকি, এখন সে কোথায় নাই। শাকিব খান আজকে থাকবেন, কালকে থেকে চলচ্চিত্র আপনি দেখবেন, আপনার ইন্ডিয়া হলই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যদি হল থাকে আপনার 118টা মানে 200টা থাকে, দেখবেন 100-র উপরে হল বন্ধ হয়ে গেছে। শাকিব খান যদি ছবি করা বাদ দেয়, যদি একটা ছবি না করে, তাণ্ডব ঈদে ঈদে আসবে, তাণ্ডবের মত হয় তাণ্ডব ছবি করবেন। আর আমরা ছবি দেখতে যাব ইনশাল্লাহ, অবশ্যই ঈদের দিন গেলেও যাব, ঈদের পরের দিন গেলেও যাব, অবশ্যই যাবো এই ছবি দেখতে। এই কথা নিয়ে শেষ করতেছি আজকের মতো। আর একটা কথা এটা মাথায় রাখবেন ভাই, নীলয় আলমগীরকে নিয়ে একটু কাজ ধরেন, দেখেন উনি কেমন অভিনয় করে। আমি আশা করি যে আপনার নিশ্চয় চাইতে ভালো অভিনয় করবে। আপনার নিশ্চয়ই দুইটা ছবি সুরঙ্গ, একটা দাগি, 2টা ছবি করে সে যদি ভাব নেয় যে আমি শাকিব খান, আমার উপর কোনো নায়ক নাই, শাকিব খানের উপরে আমি, ওটা চলে না ভাই, চলে না। 29টা বছর ট্যাকেল করছে ভাই, যে ভাই সে হচ্ছে নাম্বার 1 শাকিব খান। এই কথা বলেই শেষ করে দিচ্ছি ভাই। আর আপনারা সবাই যারা আছেন এই ভিডিওটা যদি দেখেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলে। কথা হচ্ছে শাকিব খানকে আমরা সবাই ভালোবাসি, শাকিব খানের ফ্যান অল বাংলাদেশ, অল ওয়ার্ল্ডেই আছে, যেখানে সেই জায়গায় আছে। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বন্ধুত্ব বিরত থাকেন। আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।